হ্যালো ফ্রেন্ডস, আপনাদের সামনে আরেকবার আমি উপস্থিত হয়েছি। আমি তুহিন ভট্টাচার্য, কেপি অ্যাস্ট্রোলজার এবং নিউমেরোলজিস্ট এবং বাস্তুবিদ। আজকে যে বিষয়টা সম্বন্ধে আলোচনা করব সেটা হচ্ছে 2025 সাল কেমন যেতে পারে ইউনিভার্সাল ইয়ার হিসাবে। ইউনিভার্সাল ইয়ার কাকে বলে? অর্থাৎ 2025কে আমরা যদি যোগ করি 2 + 0 + 2 + 5 সমান হচ্ছে 9 সংখ্যাকে নির্দেশ করে। আর 9 মানে আমরা জানি যে এটা মঙ্গলের বছর, 9 সংখ্যা মঙ্গলকে ডিনোট করে। তাহলে পুরো পৃথিবীর জন্য এই বছরটা 2025 সাল হচ্ছে মঙ্গলের বছর। এবার মঙ্গলের যদি আমরা ক্যারেক্টারটা আমরা জানি বা আমরা যদি জানার চেষ্টা করি, সেটা কি না, মঙ্গলকে ফায়ার এলিমেন্ট হিসাবে সংখ্যাতত্ত্বে ধরা হয়, অর্থাৎ অগ্নি কারক গ্রহ, এবং তার সাথে সাথে মঙ্গলকে সেনাপতির সঙ্গেও কিন্তু তুলনা করা হয়। সেনাপতি মানে কি, সেখানে যুদ্ধের একটা কানেকশান থাকবে। অর্থাৎ এই 2025 সালে কিন্তু আপনারা দেখতে পাবেন, যেহেতু এটা মঙ্গলের বছর, ফায়ার এলিমেন্টের বছর আছে, তাহলে সেখানে আগুন সংক্রান্ত ব্যাপার কিন্তু অত্যধিক পরিমাণে বেড়ে যাবে। অর্থাৎ বিভিন্ন জায়গায় আগুন লাগার মতো ঘটনা, এগুলো কিন্তু নিউজে দেখবেন কন্টিনিউ আসবে, এবং যুদ্ধের প্রকোপ কিন্তু এই বছরে বাড়বে। মঙ্গলকে আমরা আনপ্রেডিক্টেবল ইয়ার হিসেবেও কিন্তু বিচার করি। অর্থাৎ নানা ধরনের অপ্রত্যাশিত ঘটনা, যেমন যুদ্ধের যেমন চারিদিকে সংকেত দেবে, একদিকে আঘাত বা অ্যাক্সিডেন্টেরও কারকত্ব দেবে, এবং তার সঙ্গে সঙ্গে আগুন লেগে যাওয়ার মতো ঘটনাও কিন্তু ঘটবে। এবং ল্যান্ড রিলেটেড ডিসপিউট, যেহেতু মঙ্গল ভূমির কারক গ্রহও বটে, তাহলে জমি জায়গা সংক্রান্ত ব্যাপার, সেইখানে ডিসপিউট তৈরি হতে পারে। একটি দেশ অপর একটি দেশের জমি বা জায়গাকে দখল করার মতো পরিস্থিতি কিন্তু এই বছরে হওয়ার সম্ভাবনা অবশ্যই থাকছে। এবং যে সমস্ত দেশগুলো মঙ্গলের অ্যান্টি যাদের নাম আছে, অর্থাৎ মঙ্গলে যদি আমরা শত্রু দেখি, তাহলে 2, 4, 8 এবং 9 এই 4টে সংখ্যাকে আমরা কিন্তু মঙ্গলের শত্রু হিসেবে চিহ্নিত করি। তাহলে যে সমস্ত দেশের নাম 2, 4, 8 বা 9-এর আন্ডারে চলে আসবে সংখ্যাতত্ত্ব হিসাবে, সেই দেশগুলো কিন্তু প্রবলেম আরও বেড়ে যেতে পারে। তাহলে এই ঘটনা কিন্তু 2025 সালে ঘটবে। এবং আমরা যদি ইউনিভার্সাল ইয়ার হিসাবে 1 থেকে যে কোনো বছর শুরু হয় এবং 9 নম্বরে গিয়ে শেষ হয়, অর্থাৎ 1 থেকে 9 যে 9টা যে সংখ্যা থাকে, তাহলে স্টার্টিং হয় 1 থেকে 1, 2, 3 এইভাবে গিয়ে 9-এর বছরে গিয়ে টোটাল সার্কেলটা কমপ্লিট হয়। যেমন 2025 হচ্ছে টোটাল যোগ করে বললাম 9, 2026 কিন্তু আবার নতুন করে সার্কেল সৃষ্টি হবে, এবং সেটা হচ্ছে কত না 1। 2 + 0 + 2 + 6 মানে হচ্ছে 6 দিয়ে 8 দিয়ে 10, 10 মানে হচ্ছে 1-এর বছর। অর্থাৎ 2026 সাল কিন্তু আবার রবির বছর আসবে, নতুন করে সার্কেল শুরু হবে। তাহলে এই বছরে অনেক কিছুর এন্ড হতে পারে, যেহেতু এন্ড অফ দ্য সার্কেল 2025 সালে পৃথিবীতে অনেক কিছু শেষ হয়ে যেতে পারে। আবার অনেকের দীর্ঘদিনের যে ইচ্ছা, যেটা পূরণ হচ্ছে না, সেই ইচ্ছারও কিন্তু সমাপ্তি হতে পারে, অর্থাৎ সেখানেও কিন্তু তাদের উইশ ফুলফিল হয়ে যেতে পারে। তাহলে 2025 এই ধরনের রেজাল্ট নিয়ে আসবে, যদিও ব্যক্তিবিশেষ সাপেক্ষে নির্দিষ্ট কোনো লোকের জন্য এই 2025 সাল কেমন যাবে তার বিচার কিন্তু আলাদাভাবে হয়। সেখানে কিন্তু ডেট অফ বার্থের টোটাল ক্যালকুলেশন করে সেখানে হয় যে তার জন্য এই বছরটা কেমন যাচ্ছে। তাহলে এটা ওভারঅল গোটা বিশ্বের সাপেক্ষে কিন্তু এটা মঙ্গলের বছর। এবং আপনারা দেখুন যে কিভাবে এই মঙ্গলের বছরে যুদ্ধের প্রবণতা বাড়বে, আগুন সংক্রান্ত এবং আঘাত, অ্যাক্সিডেন্ট, জমি নিয়ে নানা রকম সমস্যা তৈরি হবে। আপনাদের জন্য আপনারা যেটা করতে পারেন আপনারা ভালো থাকার জন্য, সেটা কি না, মঙ্গলের দেবতা হিসেবে আমরা বজরংবলীকে আমরা কিন্তু বা হনুমানজিকে জানি। তাহলে আপনারা যদি প্রত্যেক মাসের মঙ্গলবার দিনকে হনুমান মন্দিরে গিয়ে যদি বা বজরংবলীর মন্দিরে যদি পুজো দিতে পারেন, কি দিয়ে পুজো দেবেন আপনারা? মেটে সিঁদুর, তার সঙ্গে লাল রঙের কোনো মিষ্টি বা লাড্ডু, এবং তার সঙ্গে চামেলির তেল, এর সঙ্গে আপনারা লাল কোনো ফল, সেটা আপেল হতে পারে বা কোনো সবজির মধ্যে টমেটো হতে পারে, এগুলো দিয়ে আপনারা মঙ্গলবার দিনকে পুজো দিতে পারেন।
হনুমান চালিসা আপনারা পাঠ করতে পারেন মঙ্গলবার দিনকে, তাহলে কিন্তু আপনারা দেখবেন যে এই বছরে আপনাদের জন্য যথেষ্ট পজিটিভ রেজাল্ট তৈরি হবে। আজকের জন্য এইটুকুনি। পরের দিন আবার অন্য একটি টপিক্সের উপরে আমরা আলোচনা করব। নমস্কার।